না নেমে নয়, দিদুন কি করছে? দেখো দিদুন কি করছে মামা। মামাম দিদুন কি করছে? আজকে সন্ধেবেলায় গিরিমাটি দেওয়া হয়ে গেল বাড়িতে। আগের বছর ভোরবেলায় দিয়েছিলাম, কিন্তু এই বছরের সময়টা থাকবে না বলে সেই জন্য সবাই সন্ধেবেলাতেই দিয়ে দিতে বলেছিল, তো ওই জন্য সন্ধেবেলাতেই আজকে গিরিমাটিটা দেওয়া হলো। আর দেখো এই বছর কিন্তু মা গিরিমাটি দিচ্ছে। আগের বছরে আমি দিয়েছিলাম, কিন্তু এবার আমার একটু অসুবিধে থাকার কারণে আমি দিতে পারছিলাম না। এবারে মায়ের পক্ষেও না ওই অতটা উঁচুতে দেওয়া অসম্ভব মানে মনে হচ্ছিল, মায়ের কষ্ট হচ্ছিল বুঝতে পারছি। তো মাকে বলছিলাম কি অতটা উঁচুতে দেওয়ার দরকার নেই, তোমার যতটা মানে হাত যাচ্ছে ততটা মানে তুমি সামনেই দিয়ে দাও না, তাতেও তো হবে। তো মা বলল কি না দে, মানে একটু অসুবিধে হচ্ছে আর ওপরটাতেই দিই। তো মা যেমন পেরেছে দিয়েছে। তারপরে মা যখন নিচে বসে চেয়ার থেকে দেখছিল এক একটা দরজায় হয়তো একটু ওপরে ওপরে মানে হয়ে গেছে, তো মা বলছিল দেখ আমি এগুলো কীরকমভাবে দিয়েছি। আমি তখন মাকে বলছিলাম তুমি যে এটাই দিয়েছো সেটাই ভালো, মানে যদি তুমি না দিতে পারতে তাহলে হয়তো বাড়িতে গিরিমাটি দেওয়া হতোই না, সেটা একটা কেমন লাগতো, কিন্তু এটা তবু দেওয়া তো হয়েছে। তো মা বলল আর যেরকম পেরেছি করেছি, আর আমার ঘাড়টা ঠিক থাকলে আমি ঠিকঠাক করেই পারতাম। আর মায়ের এই ঘাড়ের প্রবলেমটা যেন যখন চেন্নাইয়ে ছিলাম তখন গেছিলাম হসপিটালে দেখানোর জন্য, কিন্তু স্ক্যান করার জন্য মাকে চিত হয়ে শুতে মানে সোজা হয়ে শুতে বলেছিল, আর মা তো সোজা হয়ে শুতে পারে না। তো মানে ওই স্ক্যানটা করার সময়ের মুহূর্তটাও যদি মা সোজা হয়ে শুতে একটু পারতো কষ্ট করে, তাহলে স্ক্যানটা করে ভেতরে মানে কি প্রবলেমটা কোথায় কি সেটা বুঝতে পারতো ডাক্তাররা। কিন্তু মা একদমই শুতে পারে, অনেক দিন থেকেই মা সোজা হয়ে শুতে পারে না, মানে কাত হয়ে শয়। তো সেই জন্য ওটা মানে স্ক্যানটা করাতে পারলাম না। তো সেই জন্য ডাক্তারবাবুরাও আর কিছু মানে আন্দাজে কি মেডিসিন দেবে সেই জন্য আর ঘাড়ের প্রবলেমটাও ঠিক করতে পারলাম না।